বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে ২,০০০ কোটি টাকা বাঁচবে, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ সৃষ্টি হয়েছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের দেশকে একটা অবস্থানে নিয়ে এসেছিলাম। আজকে সবাই সব কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা কেউ বলে না। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। এখন সরকার বলছে সংস্কার করতে হবে। সংস্কার কি আমরা করিনি? শিক্ষানীতি, ওষুধ নীতি, উপজেলা পদ্ধতি এসব সংস্কারের অংশ ছিল। ৯ আগস্ট গতকাল শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির নতুন অংশের ১০ম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন আনোয়ার হোসেন মঞ্জু। প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক। আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। তিনি বলেন, এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয়। তারা কিভাবে সংস্কার করবে? তারা সংস্কারের প্রস্তাবনা দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ সদস্য লাগবে। নির্বাচনে কথা উঠেছে, কিন্তু কিভাবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা জানি না। তাছাড়া দেশের এখন যে পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচন কি দরকার? বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে নির্বাচনের খরচ বাবদ ২,০০০ কোটি টাকা বেঁচে যায়। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সারা দেশে দখলবাজি চলছে। বাড়ি দখল, দোকান দখল, হাট বাজার দখল, সব জায়গায় দখলবাজি হচ্ছে। কোনো কিছুতেই নিয়ম কানুনের বালাই নেই। এসব বন্ধ করতে সরকারের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়ছে না। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকার সংস্কার করছে, কিন্তু এই সংস্কার তারা বাস্তবায়ন করতে পারবে না। সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার, আর সংসদের জন্য দরকার জাতীয় নির্বাচন। যদি সরকার নির্বাচনের কথাও বলছে, কিন্তু আদৌ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ব্যারিস্টার আনিস বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত দরকার, কিন্তু সরকার তা করছেন না। আমি সরকারকে বলবো, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্যমত তৈরি করুন। তিনি বলেন, দেশে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। সারা দেশে চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি চলছে। মানুষ খুন হচ্ছে প্রতিনিয়ত। সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একটি অস্থির পরিবেশে পুরো বাংলাদেশ। এই অবস্থায় কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? ব্যারিস্টার আনিস আরও বলেন, যারা আছে চাঁদাবাজি করছে তারা সবাই রাজনৈতিক দলের সমর্থক। এই চাঁদাবাজি রাজনৈতিক দলকে বন্ধ করতে হবে। সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু ক্ষমতায় যারা থাকে তাদের দুর্নীতি চোখে পড়ে না। ক্ষমতা থেকে গেলেই দুর্নীতির মামলা হয়, আবার ক্ষমতায় আসলে দুর্নীতির মামলা উঠে যায়। কিন্তু ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ করতে পারেনি। নিউজ অব 69 এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।